হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো 10 তারিখ মার্চে যে টেকনিশিয়ান এক্সাম হয়ে গেল, তার আজকে আমি অ্যানালিসিসে চলে এলাম। ঠিক আছে, সেখানে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট কী কী কোশ্চেন উত্তর এসেছে, কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের ম্যাথের কী কী সেকশন এসেছে সেই সম্পর্কে আজকে দেখে নেওয়া যাক। ওকে, চলো তার আগে বলে দিই, দেখো যে আমাদের রেলওয়ে 99 ব্যাচ তোমরা জানো সবাই চলছে। সেই রেলওয়ে 99 ব্যাচের অর্ধেকের উপর রিজনিং কমপ্লিট হয়ে গেছে, রিজনিং স্যার কমপ্লিট করে দিয়েছে। আর ম্যাথ আমার প্রায় অর্ধেক হতে চললো, আর অর্ধেক বাকি আছে। সায়েন্সও প্রায় এনসিআরটিটা পড়াচ্ছি, জিকেও স্যার ওয়াসিম স্যার শেষ করে দিয়েছেন। তাই কেউ যদি না জেনে থাকো এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে নেবে। ঠিক আছে, তার ফলে তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে এই ব্যাচগুলো পেয়ে যাবে। ঠিক আছে, একটাই ব্যাচ, এই 4টে পড়ানো হয়। ঠিক আছে, যে যেটা নেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন করে নেবে। ঠিক আছে, তাহলে চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নের দিকে। দেখো স্ক্রিন আসছে আমাদের প্রথম প্রশ্ন। এবার যে দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:4 এবং তাদের লসাগু বলে দিয়েছে 180, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে এই দুটো যদি 3:4 হয় তাহলে 3x আর 4x কী হলো? সংখ্যা দুটি, তাই তো? সংখ্যা দুটি কি 3x আর 4x, আর এদের এলসিএম কী হবে? এদের এলসিএম কত হয়ে যাবে? 12x। এই 12x এর ভ্যালু কত বলে দিয়েছি? 180। তাহলে x সমান কত? 180/12, 12কে 12, 5 12 60, তাই তো? তাহলে x সমান যদি 15 হয় দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যাটি হয়ে যাবে, সেকেন্ড নাম্বারটি হয়ে যাচ্ছে কত? 4 × x, মানে 4 × 15, তাহলে হচ্ছে 60 হলো আমাদের কি অ্যান্সার। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাই। খুব ভালো ভালো কোশ্চেন আছে আজকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছি সরল সুদের হারে 8 বছরে একটি নির্দিষ্ট পরিমাণ নিজের 5 গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 8 বছরে কী হচ্ছে? 8 বছরে কী হচ্ছে? 5 গুণ হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু বলছে সরল সুদে, ভালো করে কথাটা বুঝো। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ বলে ঠিক ছিল, কিন্তু সরল সুদ বলেছে। তাহলে সরল সুদ যেহেতু 5 গুণ হচ্ছে, তাহলে 5 যদি অ্যামাউন্ট হয় তাহলে প্রিন্সিপাল কত হবে? প্রিন্সিপাল কত হয়ে যাবে? 5 মাইনাস, সরি প্রিন্সিপালটা কত হচ্ছে? 1 হচ্ছে। প্রিন্সিপালটা যদি 1 ধরি তাহলে তার 5 গুণ হচ্ছে অ্যামাউন্ট, তাই তো? তাহলে তার 5 গুণ হচ্ছে অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপালটা যদি 1 হয়, অ্যামাউন্ট যদি 5 হয়, তাহলে ইন্টারেস্ট কত হয়ে যাবে? 5 মাইনাস 1 সমান হচ্ছে কত? 4। তাহলে এটা 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 8 বছর হয়েছে 4 গুণ। কিন্তু এখানে বলেছে 24 বছরে ওই সরল সুদের হারে নির্দিষ্ট কত গুণ হয়ে যাবে। তাহলে 24 বছরে কত হবে সেটা বের করব। খুব ইজি, এটা 3 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটাও নিশ্চয়ই 3 দিয়ে গুণ হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে 12 গুণ হয়ে যাচ্ছে, 12 গুণ হচ্ছে। কিন্তু বলছে দেখো 12 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু কি বলেছে? 12টা অ্যান্সার হবে না, বুঝেছো? 12টা অ্যান্সার হবে না, কারণ কি বলেছে? কত গুণ হয়ে যাবে? 12টা তো কী হয়ে যাচ্ছে? 12টা সুদ পেয়ে যাচ্ছি, আই পেয়ে যাচ্ছি। তাহলে অ্যামাউন্টটা কত হয়ে যাবে? 12 প্লাস 1 গুণ, তাই তো? প্রিন্সিপালের কত হয়ে যাবে? 13 গুণ হয়ে যাবে। প্রিন্সিপালে 13 গুণ হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে করবে। চলো নেক্সট কোশ্চেন। চেতন একটি কাজ 6 দিনে 5 ঘন্টায় করতে পারে। রশ্মি সেই কাজটি 2 দিনে 10 ঘন্টায় করে। তাহলে এই এতটুকু আগে পড়ে নাও, এতটুকু আগে করে নাও। ঠিক আছে, তাহলে চেতন সি আর 6 দিনে 5 ঘন্টা করে, আর রশ্মি হচ্ছে 2 দিনে 10 ঘন্টা করে। তাহলে এদের রেশিও নিয়ে নাও, সি বাই আর এর রেশিও নিয়ে নাও। কত হচ্ছে? 20 ডিভাইডেড বাই 5 × 6, 5 4 20, 2 2 4, 2 3 6। ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেলো রেশিও। তাহলে টোটাল ওয়ার্কটা কত হয়ে যাচ্ছে? যে কোনো একটাতে বসিয়ে দাও। ধরো এটাতে বসছি, তাহলে সি এর মান 2, তাহলে 2 × 6 × 5, এতটা কমপ্লিট করে নাও। ঠিক আছে, এরপর এই লাইনটা পড়তে থাকো। কী বলছে? এই কাজটি 4 দিনে সম্পূর্ণ করতে তাদের একই সাথে কত ঘন্টা করে কাজ করতে, মানে দুজনে কাজ করবে। তাহলে টাইম লাগবে কত? এই টোটাল কাজটা ডিভাইডেড বাই কত? তারা দুজন মিলে 2 + 3 করবে। তাদের এফিসিয়েন্সি 2 আর 3 যোগ করলাম 5 হলো, নিচেতে বসবে। কিন্তু বলেছে তারা 4 দিনে সম্পূর্ণ করবে, তাহলে 4 দিয়ে ডিভাইড করে দিতে হবে। ঠিক আছে, যা বলবে নিচেতে ডিভাইড করবে। তাহলে এটা 5 5 কেটে গেল, 2 2 4, 2 3 6, তাহলে 3 আওয়ার্স কী লাগবে? তাদের টাইম লাগবে। অপশান
সি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে এগিয়ে যাক। দেখো এগুলো খুবই ইজি আসছে, এই ধরনের আসবে, সব রকম মিলেমিশি থাকছে, ঠিক আছে। 21 + 14 - 7 ইন্টু 91 ডিভাইডেড বাই 7 কত হচ্ছে 13, তাই তো। ফার্স্ট ব্র্যাকেট কাজটা আগে করে নেবো, প্লাস 42, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 35 - 7 ইন্টু 1 প্লাস 42, তাই তো। তাহলে 35 - 7 প্লাস 42, সরি এটা 42 হবে, হ্যাঁ। তাহলে কত হচ্ছে 42 থেকে 7 বিয়োগ দিলে 35 পরে থাকছে, 35 + 35, তাহলে টোটাল কত চলে এলো 70। আমাদের অপশান এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। ইজিলি বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। দেখো মোট জিনিসপত্রে 60% 40% লোকসানে মানে লসে বেচেছে, আর অবশিষ্ট, তাহলে অবশিষ্ট যেটা আছে সেটা হচ্ছে 20% লাভে বিক্রি করেছে, তাহলে মোট ক্ষতির পরিমাণ কত। তাহলে এটা লিখে দেবে 60 আর 40, মানে এটা হচ্ছে কিসের রেশিও, এটা হচ্ছে ওই যে আর্টিকেলস, যতগুলো আর্টিকেল বেচেছে 60:40, তাহলে 60% আর্টিকেল কত লসে বেচেছে, লস হলে কী লিখবো মাইনাস লিখবো, 40% লসে বেচেছে, আর লাভ হলে কী লিখবো প্লাস 20%, ঠিক আছে। 20% লাভে বেচেছে, তাহলে ওভারঅল কী হচ্ছে, ওভারঅল প্রফিট বা লস কত বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা রেশিও নিয়ে নাও, 0 0 কেটে গেল, 2 3 6, 2 2 4, এবারে এটাকে গুণ করে দাও, ঠিক আছে, ওভারঅলটা বের করছি। তাহলে ওভারঅল দেখবো লসই হবে, তাহলে কত গুণ করে 40 × 3 গুণ করলে কত 120%, প্লাস 4, যেহেতু কস্ট প্রাইসটা সেম বলে এটা করেছে, ঠিক আছে। এটা 40% হচ্ছে ডিভাইডেড বাই 3 + 2 হচ্ছে -80 ডিভাইডেড বাই 5%, ঠিক আছে, হচ্ছে -16%, মানে 16% লস হয়েছে। কোন অপশানটা, অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? এই ধরনের খুব ইজিলি করতে পারবে তোমরা। চলো নেক্সট কোশ্চেন দেখো কী এসছে 6এরটা। বলছি 3টি সংখ্যার অনুপাত 10:21:16, প্রথম সংখ্যার 60% হয় 12, তাহলে 3টে সংখ্যা ধরে নিচ্ছি 10x, 21x আর 16x, ঠিক আছে। এবারে বলছি প্রথম সংখ্যা মানে এই সংখ্যাটা মানে 10x এর কত শতাংশ, 60%, 60% মানে 6/10, কত বলে দিয়েছে 12 বলে দিয়েছে, তাহলে এতটাকে সলভ করে নিলাম, তাহলে এটা 12 হলে কত হচ্ছে x = 2 হয়ে যাচ্ছে, x এর মান 2 চলে আসছে। তাহলে তৃতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যার পার্থক্যের 40% কত হবে, তাহলে তৃতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তাহলে এই দুটোর পার্থক্য কত, ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 21x - 16x, একবারই করা যাবে। তাহলে 5x এর কী বলেছে 40%, মানে 40 মানে 4/10, 5 2 × 10, 2 2 × 4, তাহলে 2 × x এর ভ্যালু কত 2, তাহলে এটা কত চলে এলো, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, 4 অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন চলে যায়। দেখো কি বলেছে, প্রশ্নটা পড়তে থাকো। বলছে অমিতের 7,700 টাকা দামে জিন্সের প্যান্ট কত দামে নির্ধারণ করা উচিত, মানে মার্ক প্রাইসটা, যাতে কি হয় পরপর এত % এবং এত % ছাড় দেওয়ার পরও কি থাকে তার কাছে এত টাকা লাভ হয়, ঠিক আছে, ছাড় দেওয়ার পরও লাভ হয়। তাই ধরে নিচ্ছি মার্ক প্রাইসের উপরে কী করছে, সে ছাড় দিচ্ছে, একবার 16% ছাড় দিচ্ছে, 16% ছাড় দিলে মানে জিনিসটা কত বিক্রি করছে 84/100 ছাড় দেওয়ার পর, তারপরে আবার ছাড় দিচ্ছে 20%, 80/100, ঠিক আছে। এরপরে বলছে কস্ট প্রাইসের থেকে কী হবে 32% উপরে হবে লাভ, তাহলে কস্ট প্রাইসের 32% করবো, সিপির 32% মানে কত 132/100, তাই তো। এবার সিপিটা বলে দিয়েছে দেখো 7,700, তাহলে এটা হিসাব করবো, 0 0 কেটে গেল, এই 100 কেটে গেল, আচ্ছা 2 4 8, 2 5 10, ঠিক আছে, আচ্ছা 4 3 12, 4 3 12, তাহলে এমপি ইন্টু 84 ডিভাইডেড বাই 5, এইদিকে সিপির মানটা বসিয়ে দাও 7700 ইন্টু 33, ঠিক আছে। তাহলে দেখো 3 2 × 6, 3 8 24,
3, 11, 33। 7 দিয়ে কাটো, 7 4 28, 7 11 77। 4 দিয়ে কাটো, 4 2 8, 3 4 7 28, 4 5 20। তাহলে এমপি সমান কত চলে এলো? 275 ইন্টু 5 ইন্টু 11। এগুলো ক্যালকুলেশন তো করতেই হবে। 5 5 25, হাত থাকলো 2, 5 7 35 আর 2 37, হাত থাকলো 3, 5 2 10 আর 3 13। এবার এটা করে দাও, সামগুলো এরকম করে যোগ করে দাও। 5 7 আর 5 12, হাত থাকলো 1, 10 থেকে 11, হাত থাকলো 1, 4 একে 5, 151 25। কোনটা? অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? খুব সুন্দর অঙ্কগুলো এসছে, ভালো কোশ্চেন। এরপরের কোশ্চেনটা দেখো, এইটা একটু আমি বলবো বেস্ট দিয়েছে কোশ্চেনটা, এটা একটু ভালো করে দেখে যাও, ঠিক আছে? স্টার দিয়ে রাখো। দেখো এটা ছবি আঁকতে পড়ো, ভালো করে পড়ো, এটা আগে পড়তে হবে ভালো করে। 48 সেন্টিমিটার উচ্চতা এবং 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কঠিন সিলিন্ডার, একটা সিলিন্ডার আছে। সিলিন্ডার কোনটাকে বলে স্যার? গ্যাস সিলিন্ডার বলা হয় না, ওই রকম, ঠিক আছে, ওই রকম দেখতে। তাহলে সেই সিলিন্ডার থেকে এক প্রান্ত থেকে 7 সেমি ব্যাসার্ধের একটি এবং 24 সেন্টিমিটার উচ্চতার একটি শঙ্কুযুক্ত গহ্বর করা হলো, ঠিক আছে? এটা ধরো সিলিন্ডার, সিলিন্ডারটা আঁকছি আমি, হ্যাঁ। তাহলে কি বলছে, একটা শঙ্কু কি করছে, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট শঙ্কুটা এরকম হবে, ঠিক আছে? শঙ্কুটাকে কেটে নিচ্ছে। আর কি করছে, অপর প্রান্ত থেকে বলছে 14 সেমি ব্যাসার্ধের একটি কি গোলককে বের করে নিয়ে যাচ্ছে, মানে এই প্রান্ত থেকে 14 সেমি কি করছে, গোলকটাকে বের করে নিয়ে যাচ্ছে, এটাকে বের করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ভালো করে বুঝো, 14 সেমি কি ছিল, উপরে ছিল, মানে এটাও 14 সেমি, এটাও 14, এটাও 14। হাইটটা কত বলে দিয়েছে, উচ্চতা হচ্ছে 48 মিটার, 48 সেন্টিমিটার, 48 হাইটটা, ঠিক আছে? তাহলে এইখান থেকে যখন কাটছে তখন কিন্তু 14 সেমি কাটছে না, তখন এই যে বলেছে 7 সেমি ব্যাসার্ধ কাটছে, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, 7 সেমি কাটছে। তাহলে বাকি অংশটুকু এইটুকু পড়ে থাকছে, ঠিক আছে? এই অংশটুকুর ক্ষেত্রফলটা বের করতে হবে, কিন্তু নিচে থেকে যখন কাটছে তখন ওভারঅল কী করছে, ওভারঅল 14 সেমি ব্যাসার্ধের কাটছে। তাহলে দেখো আমি একবারে লিখছি, হ্যাঁ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সারফেস এরিয়া একই হয়ে যাবে। দেখো একবারে লিখছি, দেখো প্রথমে কী হবে, প্রথমে এইটা সারফেস এরিয়া যোগ করতে হবে টোটাল, মানে যেটা সিলিন্ডার সেটা কত, সিলিন্ডারের ফর্মুলা 2πr/h, ঠিক আছে? এটা লিখে নিলাম। দেন হচ্ছে আমাদের কী হবে, এই যে বৃত্তটা কেটেছি, এই বৃত্তটা কী করব, বৃত্ত মানে একটা গোলক কাটছি, গোলক, এটা তো নিরেট থেকে বার করছি, তাহলে ঠিক হয়ে যাবে। এর ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, 4πr² হাফ, মানে 2πr², সব আর দিয়ে লিখছি, হ্যাঁ। তারপরে দেখো এই যে শঙ্কুর যেটুকু হয়েছে, শঙ্কুটা কী করছে, কাটছে, ভেতর থেকে বার করছে, তাহলে সেই শঙ্কুর কী হয়ে যাবে, একটা পৃষ্ঠতল এক্সট্রা তৈরি হয়ে যাবে। তাহলে শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে, πr/l। এই তিনটে ঠিক আছে, কিন্তু সাথে আর একটা কী হয়ে যাবে, যোগ হবে কি জানো, এই যে এইটুকু যে চাকতির মতো অংশটুকু তৈরি হচ্ছে না, এই চাকতির মতো অংশটুকু, এইটা যোগ হয়ে যাবে, বুঝেছ? এটা যোগ করে দিতে হবে। তাহলে ওইটা কত হয়ে যাবে, ওইটা কি হয়ে যাবে, πR² মাইনাস r², ব্যাস এইটুকু করে নাও। এবারে মানটা বসিয়ে দাও, পাই কমন নিয়ে নাও, 2 ইন্টু আর এর মান কত, এখানে আর মানে ওইটা 14, এখানে আর মানে 14, এইচ মানে 48, প্লাস পাই কমন যে 2, এইখানে স্মল আর মানে কত, এই গোলক, মানে 14 ইন্টু 14, গোলকের ক্ষেত্রে 14 ইন্টু 14 হবে। আচ্ছা, πr/l কত, পাই বার করে নিচে, আর কত, এখানে শঙ্কুর ক্ষেত্রে 7 হচ্ছে, তাই তো, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এই যে বলেছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। আর এলটা কী হয়ে যাবে, এলটা একটু কায়দা করে বার করতে হবে, ট্রিপলেট পড়েছি, কী কী, 7 24 25, এটা হচ্ছে ট্রিপলেট, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে ট্রিপলেট যদি 7 24 হয়, তাহলে ওটা কি, এলটা কত হয়ে যাবে, 25 হয়ে যাবে, তাই তো? তাহলে এলটা আমরা একবারে 25 পেয়ে গেলাম। আর এইটা হয়ে যাবে কি, r² সমান কী হয়ে যাবে, 14² মাইনাস 7², তাই তো, 14² মাইনাস 7²,
ব্যাস এটুকুই ক্যালকুলেশন করতে হবে। দেখো সব সব দিক থেকে কী থাকছে, দেখো 7 কী যাবে বাইরে আসবে, তাহলে 22-এর সাথে সাথে কী হয়ে যাবে, 7 কেটে গেলে কী হয়ে যাবে, 22 পড়ে থাকবে। তাহলে 48 7 দুগুণে 14 ইন্টু 48, সরি এখানে 2 থাকবে আর 2 দুগুণে 4 থাকবে, ঠিক আছে, ইন্টু 48 প্লাস 48 ইন্টু 2 দুগুণে 4, ব্যাস এখান থেকে 7 বেরোলে কত থাকছে, 14 ইন্টু 2 একটা বেরিয়ে যাচ্ছে, 2 থাকছে 4, 14 ইন্টু 4 প্লাস এখানে 25 থাকছে, আর এখান থেকে কত আসছে 14 স্কোয়ার মাইনাস এটা করলে কত হচ্ছে, এখান থেকে একটা 7 বেরোবে, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে মাইনাস করলে এটা হচ্ছে আর 21 হবে, ঠিক আছে, এটা 21 বেরোবে, কারণ হচ্ছে 14 মাইনাস 7 আর 14 প্লাস 7, তাহলে একটা মাইনাস করলে কত হচ্ছে 7 আসছে, সেই 7টা বেরিয়ে যাচ্ছে বাইরে, তাহলে 22 ইন্টু 4 8 32 2 হাত থাকলো 3, 4 4 16 আর 3 19 প্লাস 4 4 16 6 হাত থাকলো 1, 4 1 4 1 5, আর এটা যোগ করলে কত হচ্ছে 40,046, কত ক্যালকুলেশন করো 2 ইন্টু এটা যোগ করলে কত হচ্ছে, দেখো 6 6 12 আর 2 14 4 হাত থাকলো 1, 9 9 18 1 19 9 হাত থাকলো 1 2 294 ইন্টু 22, তাহলে 11 ইন্টু 2 দিয়ে গুণ করে দাও, 2 4 8 2 9 18 8 হাত থাকলো 1 2 2 4 কে 5 5 8 8, এবারে এটাকে ডিজিটগুলো যোগ করতে থাকো, 8 8 8 16 6 হাত থাকলো 1 8 5 13 1 14 4 হাত থাকলো 1 5 1 6 64 68 অ্যান্সার হবে, 64 68 অপশন এটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে, এটা সেমি স্কোয়ার। এগুলো একটু ক্যালকুলেটিভ দিয়েছে, এগুলো টাইম নষ্ট করার জন্য দিয়েছে, ঠিক আছে, এগুলো শেষে করতে হয়, বোঝা গেল, চলো আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো এটা খুব সহজ দিয়েছে, এটা হলে এটার মান বের করতে বলছে, ঠিক আছে, তাহলে এইগুলোকে এক কাজে করো, এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 3x, এবারে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, এক্স দিয়ে ভাগ করে দাও, তাহলে কী করে থাকছে এক্স মাইনাস 1/x সমান হচ্ছে 3, এবারে উভয় পক্ষকে কী করে দাও, বর্গ করে দাও, তাহলে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস কত 2, ঠিক আছে, তাহলে এখানে মাইনাস 6 আনতে হবে, তাহলে আমরা কী করে দেবো, উভয় পক্ষকে -4 করে দেবো, তাহলে কত হলো 5 হলো আমাদের কি রাইট অ্যান্সার, অপশান এরটা রাইট অ্যান্সার, বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখো 10এরটা কী বলেছে, পরপর 3 মাসের জ্বালানির দাম যথাক্রমে এত% কমে, চতুর্থ মাসে এত% বৃদ্ধি পায়, তাহলে চতুর্থ মাসের জ্বালানি মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, তাহলে কী হচ্ছে আমরা ইনিশিয়াল আর ফাইনালের রেশিও লিখব, ঠিক আছে, যেটা আমরা শিখেছি, দেখো 35% মানে হচ্ছে কত 5 ইন্টু 7%, 5% মানে 20, 7-এর 20, তাহলে 20 যদি হয় কমলে 7 কমলে কত হবে 13 হবে, তাই তো, রেশিও নিয়ে নিতে হবে, 20 থেকে কমে 7 কমছে, তাহলে 13, 40% মানে কত 4-এর 10, 10 থেকে কমে কত হলো 6, আচ্ছা 50% মানে হাফ মানে 2 থেকে কমে 1 হলো, আচ্ছা তারপর হচ্ছে 45% মানে 5 9 45 মানে 9/20, 20 থেকে কি বেড়ে 29 হয়ে যাবে, এক্ষেত্রে বাড়ছে, ঠিক আছে, এবারে এটা মাল্টিপ্লাই করে বার করতে হবে, চলো 2 কাটো 3 দিয়ে, আর কিছু কাটছে না, এবারে এটাকে গুণ করো, কত হচ্ছে 4 1 2 3 4000, এবারে এটা গুণ করো 39 ইন্টু 29, এটা গুণ করলে কত হচ্ছে 9 9 81 1 হাত থাকলো 8, 9 3 27 না 9 3 27 আর 8 হচ্ছে 27 আর 8 হচ্ছে কত 9 9 81 হাত থাকলো 8, 9 3 27 আর 8 হচ্ছে 35, 35 আর 8 হচ্ছে কত 35 আর 8 হচ্ছে 45 আর 8 হচ্ছে 53, 53 3 হাত থাকলো 5, 3 দুগুণে 6 আর 5-এ 11, ঠিক আছে, এটা গুণটা এটা, তাহলে এটাতে কমছে, কত কমছে মাইনাস করো, 9 হাত থাকলো 1 4 6 হাত থাকলো 1 8 হাত থাকলো 2 28 69 কমছে, ঠিক আছে, তাহলে ওভারঅল ডিক্রিজ কত, ওভারঅল ডিক্রিজ হচ্ছে কত 28 69 ডিভাইডেড বাই 4000 ইন্টু
100 এত পার্সেন্ট, তাই তো? তাহলে দুটো জিরো কেটে গেল। এখানে এটাকে ভাগ করো, এটাকে ভাগ করলে দেখো 4 7 28, 4 একে 4, ঠিক আছে, 4 একে 4, দশমিক নামবে একটা, 4 একে 4, 4 7 28, 4 একে 4 2, এটা হচ্ছে 9, 4 7 28, আর থাকলো 1, 4 2 8, 4 5 20, ঠিক আছে? তাহলে এরকম আসছে, কিন্তু বলছে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত কী হবে? 71.73 হয়ে যাবে, যেহেতু 5 আছে, ঠিক আছে? তাহলে 73% হয়ে গেল কি আমাদের রাইট অ্যান্সার। অপশন কোনটা? অপশন এটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? এগুলো একটু ক্যালকুলেটিভ দিয়েছে, একটু দেখে শুনে করবে, দেখবে পারবে পরীক্ষায়, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? দেখো নেক্সট হচ্ছে 3টে ট্যাপ যথাক্রমে এত ঘন্টা এবং এত ঘন্টা কী করছে? একটি ট্যাঙ্কে পূর্ণ করছে। আগে লিখে নাও, এ বি সি, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 18, এদের এলসিএম কত হবে? 180, তাহলে 12 15 180, 15 12 180, 18 10 180, ঠিক আছে? এরপরে বলছে ট্যাপ এটি সর্বদা কি থাকে? খোলা থাকে, এবং ট্যাপ বি আর সি যথাক্রমে বি দিয়ে শুরু করে এবং 1 ঘন্টা পর পর কী করে খোলা থাকে। তাহলে প্রথমে এ থাকছেই, এ তো থাকছি সবসময়, এর সাথে কে থাকছে? বি থাকছে, তারপরে কি থাকছে? সি। তাহলে 2 ঘন্টা হিসাব করছি, তাহলে এ বি কত হচ্ছে? 27, এ বি হচ্ছে 27, তাই তো? আর এটা হচ্ছে কত? এসি কত? 15 10 25, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 12 2 হাত থাকলো 1, 52, ঠিক আছে? তাহলে 52 পূর্ণ হচ্ছে কত ঘন্টায়? এটা হচ্ছে টোটাল 2 আওয়ার্স, ঠিক আছে? এবারে 52 থেকে 180-তে যাব, তার আগে দেখো কত দিয়ে মাল্টিপ্লাই করব? এটাকে মাল্টিপ্লাই করো 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 5 15, 156, ঠিক আছে? তাহলে 156, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 ঘন্টা, 6 ঘন্টা 156 পূর্ণ হয়ে গেল। রিমাইনিং কত? রিমাইনিং হচ্ছে 180 মাইনাস 156, তাহলে এটা কত হয়? 4 হাত থাকলো 1 2, 24 পড়েছে। তাহলে এই 6 ঘন্টার সাথে কী হবে? 24 ডিভাইডেড বাই, এরপরে কি আসবে? এরপরে এ বি আসবে, এসিতে শেষ হচ্ছে, তাহলে এ বির এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো, 24/27 এত আওয়ার, ঠিক আছে? 3 8 24, 3 9 27, তাহলে হচ্ছে কত? 6 পূর্ণ 8 9 ঘন্টা, ঠিক আছে? এটা আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন 12টা দেখো। এই কোশ্চেনটা কীরকম মজার অঙ্কটা দেখো, 12 অঙ্কটা দেখো। বলছে এত 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 মাপের একটি আয়তক্ষেত্রাকার একটি কী আছে? অ্যাকোয়ারিয়াম আছে, মানে যেটা জল রাখে। 80% কী বলছে? পর্যন্ত জল পূর্ণ আছে। যদি 20 সেমি প্রান্ত বিশিষ্ট একটি ধাতব ঘনককে সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখা হয়, তাহলে জলস্তর কতটা উপরে উঠবে? ঠিক আছে, এই 80%টা কোনো কাজই লাগবে না, কারণ 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 কী হচ্ছে? 80% ধরো পূরণ হয়েছে, এরপর যখনই আমি কী করছি, দেখো এখানে ছবি আঁকছি, অ্যাকোয়ারিয়ামে একটা ছবি, ঠিক আছে? ধরো এতটা পূর্ণ আছে জলে, এবার যখনই আমি একটা ঘনককে এখানের মধ্যে রাখছি, তখনই কী হচ্ছে? তখনই একটু জলটা উঠে যাচ্ছে। তাহলে 80%-এর সাথে কোনো স্বাদ নেই, ওই বাকি অংশটুকু কাজে লাগবে না। দেখা যাবে হাইট এইচ পর্যন্ত কী করছে? জলটা উঠেছে, ঠিক আছে? জলটা হাইট এইচ পর্যন্ত উঠেছে। তাহলে কী হয়ে যাবে জানো? এই দুটো কী হবে? ধরো এইচ পর্যন্ত উঠেছে, তাহলে কী হবে? এইচের মানটা বার করতে হবে। তাহলে এইচ কতটুকু হবে? এই 60 মাল্টিপ্লাই বাই 45, 60 × 45, এটার আয়তন যা হবে, মানে এই উচ্চতা পর্যন্ত উঠেছে জলটা, ঠিক আছে? এই উচ্চতা পর্যন্ত জলটা উঠেছে, তাহলে সেটার আয়তন কী হয়ে যাবে? L × B × H, সেটার সমান কার সমান সমান হয়ে যাবে? এই ঘনকের আয়তন। ঘনকের আয়তন কত হয়ে যাবে? যতটা ঘনকের আয়তন সেই পরিমাণই তো জলটা কী হয়ে যাবে? উপরে উঠবে, তাই না? ঘনকের আয়তন যেটা হবে সেটা কী হবে? জলটা উপরে উঠবে, তাই তো? সেই জন্যই আমি কী করছি? এটাকে ইকুয়াল করে দিচ্ছি। চলো 0 0 কেটে গেল, এইচ সমান কী হলো? 2 × 20 × 20 ডিভাইডেড বাই 6 × 45, তাহলে 2 3 6, 5 9 45, 5 4 20, ঠিক আছে? তাহলে টোটাল হচ্ছে কত? 80 ডিভাইডেড বাই
27। এটাকে ডিভাইড করো, কত আসছে? এটাকে ডিভাইড করলে 27 দুগুণে কত হচ্ছে? 54। আর কত পড়ে থাকছে এদিকে? দশমিক নিলাম, 54 মানে 30, 30-এর থেকে 4 কম 26, ওই 9 পয়েন্ট সামথিং, 9 পয়েন্ট, হ্যাঁ 6। এই যে অপশানের থ্রুতে গেলাম 9.6। ঠিক আছে, এইভাবেই ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশনটা খুব ভালো করে করতে হবে। এইসব অঙ্কগুলো ক্যালকুলেশন না করতে পারলে টাইমে করতে পারবে না। ঠিক আছে, তার ক্যালকুলেশনটা ভালো, মাস্ট প্র্যাকটিস করো ভালো করে। চলো নেক্সট কোশ্চেন, 13টা পড়তে থাকো। বলছে এত টাকা মূল্যের একটি পণ্য এত % ছাড়ে বিক্রি করা হলো। দীপাবলির অফার চলাকালীন অতিরিক্ত 12% ছাড় দেওয়া হচ্ছে। দীপাবলি চলছে, তার কারণে 12% ছাড় দিচ্ছি। এবং কেউ যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে তাকে আরও 5% কী করলো, সে দোকানদার ছাড় দিল। তাহলে চূড়ান্ত বিক্রয় মূল্য কত? ফাইনাল সেলিং প্রাইসটা বের করতে হবে। তাহলে 50,000 লিখবো, তার উপরে কত %? 10%। তাহলে 10% ছাড় মানে কত? এখন মূল্য হচ্ছে 10, মানে এসপিটা বের করব। ঠিক আছে, তার উপরে আবার 12% মানে 88/100, তারপরে আবার 5% মানে 95/100। এটা হচ্ছে ফাইনাল সেলিং প্রাইস। ঠিক আছে, এবারে কাটাকাটি করব, 19, 20। ঠিক আছে, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য, 1 2 3 4 কেটে গেল। আর কিছু পড়ে রয়েছে? 2 পড়ে রয়েছে, 2 4 8, 2 4 8। এবারে জাস্ট ক্যালকুলেশন, 5 9 45 ইন্টু 44 ইন্টু 19, তাই তো? তাহলে 5 9 45 ইন্টু 44 হবে, এটা সরি, এটা 44 হবে। তাহলে 45 44 গুণ করলে 5 4 20, শূন্য হাত থাকলো 2, 4 4 16 আর 20 হচ্ছে 36, আর 2 38 আর 8 হাত থাকলো 3, 38 আর 8 হাত থাকলো 3, 4 4 16 আর 3 19। ঠিক আছে, ইন্টু 19। এবার 19টাকে আমি 19 না লিখে 20 - 1 করে দেবো, তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে। এইভাবে ক্যালকুলেশন করবে। তাহলে দুটো শূন্য, 8 2 16, হাত থাকলো 1, 19 2 38 থেকে 39, মাইনাস কত? 1980। এইভাবে ক্যালকুলেশন করবে, সুবিধা হবে। 2 এ 10, হাত থাকলো 1, 9 একে 10 আর 6 16, হাত থাকলো 1 2 2 হচ্ছে 7 3, 37 620। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? খুব ইজি অঙ্ক ছিল, একটু খালি ক্যালকুলেশন। চলো ক্যালকুলেটিভ আসছে একটু। ঠিক আছে, চলো। একজন ব্যক্তি 12 কিলোমিটার বলছে কত ঘন্টায় যাচ্ছে? 12 কিলোমিটার/ঘন্টায় বেগে অতিক্রম করলে তিনি 7 মিনিট কী হচ্ছে? একটি ট্রেনকে মিস করে ফেলছে, মানে দেরিতে পৌঁছাচ্ছে। যদি 30 কিলোমিটার/ঘন্টা বেগে যায় তাহলে তিনি আবার ট্রেনটিকে 5 মিনিট আগে স্টেশনে কী করছে? পৌঁছে যাচ্ছে, আগে পৌঁছে যাচ্ছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? একদম ডিরেক্ট ফর্মুলা লিখবে। ঠিক আছে, একদম ডিরেক্ট ফর্মুলা মুখস্থ করে যাও। S1 S2, S1 S2 কত? 12 × 30 বাই S1 - S2। ঠিক আছে, 30 - 12 ইন্টু এই যে টাইমটা কত হবে? 7 আর 5 যোগ করে দাও। এটা তো মিনিট আছে, এটাকে ঘন্টায় করে নিতে হবে। ঠিক আছে, তবেই তো কিলোমিটার পাবো। এটা মিনিটে করে দিয়ে আছে, এটাকে ঘন্টায় করলে 60 দিয়ে ডিভাইড। তাহলে 12 × 30 ডিভাইডেড বাই 18 ইন্টু 12/60, তাই তো? তাহলে 5 12 60, 5 6 30, 6 3 18, 3 4 12, 4 কিলোমিটার কী হয়ে গেল? আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? 4 কিলোমিটার রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। 15টা কী বলেছে? অমিতা আর নিকিতার মধ্যে বয়সের পার্থক্য 84। তোমাদেরকে কী বলেছিলাম? যে বয়সের পার্থক্য সবসময় সেম থাকবে। আজকে আমার বাবার মধ্যে যে বয়সের পার্থক্য থাকবে, আগামী 20 বছর পরও কী থাকবে? সেম থাকবে। ঠিক আছে, আর কিন্তু বয়সের যোগফলটা কী হয়ে যাবে? চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তাহলে দেখো 5 বছর আগে বলেছে, তাহলে 5 বছর আগেই হিসাব করো। পার্থক্যটা 5 বছর আগে সেমই ছিল। তাহলে 5 বছর আগে কি অমিতা আর নিকিতার কত ছিল? যোগফল হচ্ছে 92। কত ইজি অঙ্কটা দেখো। 5 বছর আগে কি হচ্ছে? এদের মধ্যে পার্থক্য কত ছিল? 84। ব্যাস 5 বছর আগে আমি হিসাব করে নিচ্ছি। তাহলে নিকিতার বর্তমান, তাহলে নিকিতাটা হিসাব করব। তাহলে নিকিতা হয়ে যাবে কি? এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 2, 92 - 84 ডিভাইডেড বাই 2।
6 আর 2 8 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 6 ইয়ার, তাই তো 6 ইয়ার সরি 6 ইয়ার হবে না, 4 ইয়ার হবে। 4 ইয়ার হলো এটা আমাদের অ্যান্সার। এটা হলো 4 ইয়ার, কিন্তু 4 ইয়ার অ্যান্সার হবে না। তাহলে নিকিতার প্রেজেন্ট এজ কত হবে? প্রেজেন্ট এজ হবে এই 4 + 5, 5 বছর পর বলেছে, তাহলে 9 ইয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। অপশান এটা হলো রাইট অ্যান্সার। 5 বছর আগে বলেছিল তো, 5 বছর পরে বার করছি, মানে বর্তমান বার করছি, তাহলে 5 বছর অ্যাড করে দেবো, তাই তো। চলো নাম্বার 16টা কী বলেছে দেখো, বলছে 20 নম্বরের 120 নম্বর পরীক্ষা এ বলছে 80 নম্বর পেয়েছে আর বি বলছে 50 পেয়েছে। তাহলে বি এ শতাংশে কত শতাংশ নাম্বার পেয়েছে? বি এর কত শতাংশ নাম্বার পেয়েছে মানে এটা, তাই তো। নাম্বারটা বসিয়ে দাও, বি কত পেয়েছে 50 আর এ কত পেয়েছে 80 ইন্টু 100, 0 0 কেটে গেল, 4 2 8, 4 25 100, তাই তো। 25 2 25 5 125 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 6 2 6 12, 2 2 4, 5 62.5% কি রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। দেখো এই ধরনের কিসের অঙ্ক দিয়েছে, ট্রিগোনোমেট্রি দিয়েছে। দেখো সেক স্কোয়ার 60 ডিগ্রি -1, সেক 60 মান কত 2, তাহলে 2 স্কোয়ার -1, 4 - 1 সমান হচ্ছে 3। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন 18টা বলছে 10% বার্ষিক সুদে 2 বছরে এত টাকা সরল সুদে কত পাওয়া যায়? তাহলে সুদ লিখো, খুব ইজি, 720 ইন্টু 2 আর কত 10/100, ঠিক আছে। 0 0 কেটে গেল, এখানে একটা 0, এখানে একটা 0 কেটে গেল, 72 দুগুণে 144 টাকা। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 19এরটা বলছে দেখো, এ বি যত করে এত এত দিনে একটি কাজ করে। এ করে 12 দিনে, বি করে কি কত দিনে? 6 দিনে। ব্যাস এতটা পড়া হয়ে গেল। এবার এটা এলসিএম নিয়ে নাও, 12 1 2। এবার বলছে একসাথে কাজ শুরু করার কিন্তু বি 2 দিন পর কাজ ছেড়ে চলে গেল। তাহলে এ বি একসাথে কাজ করছে কত দিনে? 2 দিন কাজ করে হিসাবটা করে নিই। তাহলে এ বি 2 দিনে কত করছে? 3 × 2 মানে 6, তাই তো। তাহলে রিমাইনিং ওয়ার্ক কত? রিমাইনিং ওয়ার্ক আছে 12 - 6 সমান হচ্ছে 6 কাজ এখনো পড়ে আছে, ঠিক আছে। তাহলে মোট কাজ সময় কত লাগবে? এটা তো 2 দিন করেছে, আর বাকি টাইমটা কত লাগছে দেখো, বাকি টাইম লাগছে টাইম অফ কে ছেড়ে চলে গেছে? বি 2 দিন পর চলে গেছে। তাহলে বাকি টাইম এ কত লাগছে দেখো, 6 ডিভাইডেড বাই এর এফিসিয়েন্সি কত 1 সমান হচ্ছে 6 ডেজ, তাই তো। এর 6 দিন লাগছে। তাহলে টোটাল কী হয়ে যাবে? টোটাল টাইম কত হয়ে যাবে বলো? টোটাল টাইম লাগছে কত? প্রথমে 2 দিন করেছে, তারপরে আবার 6 দিন, টোটাল 8 ডেজ কী করছে তারা? গোটা কাজটা সম্পূর্ণ করছে। ওকে, অপশান এটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটি তথ্যের গড় এবং স্ট্যাটিস্টিক্সে দিয়েছে, হ্যাঁ, মধ্যমা বলে দিয়েছে 19 আর 51। তাহলে কী বল করতে বলছে? মোট। তাহলে একটা ফর্মুলা ঝেড়ে মুখস্থ করেছে, মোট সমান 3 মিডিয়ান - 2 মিন, ঠিক আছে, 2 মিন। তাহলে মোটটা বের করতে হবে। তাহলে 3 মিডিয়ান, মিডিয়ান মানে কত? মধ্যমা, মধ্যমাটা কত? 51 - 2 মিন মানে কত? গড়, গড়টা 19, বসিয়ে দাও। এই ধরনের একটা অঙ্ক আসছে, 3 একে 3, 3 5 15, 38। তাহলে বিয়োগ করো, 8 5 হাত থাকলো 1 4, 115। অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? আমাদের আজকে লাস্ট কোশ্চেন। চলো এই কোশ্চেন হয়ে গেলে আমাদের কোশ্চেন আজকে কমপ্লিট হয়ে যাবে। বলছে অক্ষত ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুরে, মানে 3 মান্থলি ক্যালকুলেট করছে কম্পাউন্ড ইন্টারেস্টটা, ঠিক আছে। ভালো কোশ্চেন এটা, এগুলো ভালো কোশ্চেন, এগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এগুলো ভালো কোশ্চেন। বলছে 6 মাসের জন্য সে কত টাকা পাবে, অর্থের পরিমাণ কতবার করতে হবে, ঠিক আছে।
তাহলে 6 মাস, তাহলে 6 মাস কি 3 মাস প্লাস 3 মাস। আগে এটা ইন্টারেস্টটা হিসাব করি। 3 মান্থলি ইন্টারেস্ট কত, মান্থলি ইন্টারেস্ট কত, কত হবে 12 মাসের 12, এটা তাহলে 1 মাসে বেরিয়ে গেল। তাহলে আমরা কি করছি 3 মাসে বের করবো এত পার্সেন্ট। 12 মাসে যদি 12% হয় 1 মাসে কত হবে 12/12 মানে হচ্ছে 1%, আর 3 মাসে কত হবে 3%। এই 3% কি 3 মান্থলি কী করছে, সে কম্পাউন্ড করছে, 3 মান্থলি সে কম্পাউন্ড করছে, ঠিক আছে বোঝা গেল। তাহলে 6 মাসে কত 6 মান্থ কত হবে হিসাব করো, সাকসেসিভ লাগাও 3 + 3 + 3 × 3/100 এর সাকসেসিভ 6 মাসে। ওকে, তাহলে হচ্ছে কত 6.09% হলো কি তার রেট 6 মাসে চক্রবৃদ্ধি সুদ। এরপরে এই 24,000 টাকার উপর লাগাতে হবে, ঠিক আছে। অ্যামাউন্টটা কত বের করতে হবে, তাহলে 24,000 × 6.0 এটা প্লাস করে দাও আবার 24,000, ঠিক আছে। আচ্ছা, এখানে দুটো শূন্য উঠে গেল, এখানে দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, এবারে গুণ করো। আর একটা পার্সেন্ট আছে বুঝেছো, এটা পার্সেন্ট আছে, তাহলে পার্সেন্টের জন্য কি আসছে একটা নিচে 100 আসছে, একটা 0 একটা 0 কেটে গেল। তাহলে এটা গুণ করো, এটা গুণটা পাশে করছি দেখো 609 আর কত 24, যেগুলো হবে না সেগুলো গুণ করতে হবে। 4 9 36, 4 6 24, 2 9 18, 2 6 12, ঠিক আছে। 6 11 হাতে গেল 1, 6 4 1, 101 4 6 1, আর এই যে নিচে 10 আছে তাহলে দশমিক কত লাগাবো 6 লাগাবো, প্লাস 24,000। এবার এই দুটোকে ক্যালকুলেট করলে কত হচ্ছে 6 1 6 4, তিনটে থাকছে আর 24টা 25 হয়ে যাচ্ছে, 25,461.6 টাকা। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল, এটা হলো আমাদের রাইট অ্যান্সার। তাহলে আজকে আমাদের এতটুকুই ক্লাস, বোঝা গেল। ক্লাসটা কেমন লাগছে জানাবে, আর যদি কেউ জয়েন হতে চাও জয়েন হবে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে নেবে। আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আমরা যেভাবে খাটছি তোমাদের জন্য, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যেন তোমরা বন্ধুকে এটা শেয়ার করো, এবং চ্যানেলটা তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, এবং এটা বেশি করে চাইবো কি বেশি পরিমাণ শেয়ার করো, যাতে সবাই পশ্চিমবঙ্গের সবাই যারা কম্পিটিটিভ এক্সাম পড়ছে তারা যেন আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারে এবং এই ভিডিওগুলো দেখে, কেমন কি লাগছে তারা ফিডব্যাক দেবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে পরীক্ষা ভালো করে দাও, বেস্ট অফ লাক, শুভকামনা রইল, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, বাই।